হ্যাঁ, পছন্দ আছে। কোনটা বলা যাবে? হ্যাঁ, কাকে চান? বিএনপি। বিএনপি। জি। ধন্যবাদ। ঢাকা 17 আসনে কেমন প্রার্থী হলে আপনার মূল্যবান ভোটটি দিতে চান? আমি তারেক জিয়ারে অনেক পছন্দ করি। আমারে বাবা কেউ পাঠাইছে না, আমি তারেক মেয়েরে দেখবার আইছি, খুব ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ 1,24,000 পীর পয়গম্বর দোয়া, মা ফাতেমার দোয়া, ইমান হোসেনের দোয়া, শাহালির দোয়া, তারেক মেয়েরে আল্লাহ পাস করুক। ও দাদি, আমি এবার প্রথম ভোটার, কাকে ভোট দিব বলো তো? শোন, যারা নারীর সম্মান ও ইজ্জত রক্ষা করতে পারবে তারই ভোট দিবি। চাচা, আমি এই প্রথম ভোটার, কাকে ভোট দিব বলেন তো? মানুষ দেখে ভোট দিও, পোস্টার দেখে না। ওস্তাদ, আমরা তো চোর, আমগো কি ভোট দেওয়ান লাগবো? অবশ্যই ভোট দিব, এইবারই তো সুযোগ। এমন লোকের ভোট দিব যে আমাকে কাজের ব্যবস্থা করবে। তাইলে ভোট কারে দিবেন? আমি তো আমার মতো দিব। খারা আমার আগে জানতে হইব জনগণ কারে ভোট দিবে। ভাই, আপনারা কারে ভোট দিবেন? আমার হলো বুড়া লোক, ভোটটা ধানে চিয়ে পক্ষে হোক। সৈয়দ আলী এই বড় ঘর থাকি, এটা পূর্বাঞ্চল, সব পূর্বাঞ্চল সবাই সৈয়দ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে তো নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কোন দলকে এ বেশি আপনাদের এলাকায়? আমার সবচেয়ে জামাত, আমাদের এখানে শতকরা জি, জি। 70% জামাত জি। ইন্ডিয়া এবং 100%। আপনি তো পুরো এলাকা ঘরেন মনে হয় কম বেশি, তাই? এই এলাকায় কোন অবস্থা মানে আপনার এখানে যদি সুষ্ঠু নির্বাচন হয় জি। তাহলে জামাত 100%। আপনি ভোট দেবেন কেতে নিয়ত করেছেন? আমার তো জামাত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে তো নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন দলের এ বেশি আপনার? আমাদের সত্যিকারের জামাত, আমার বেশি। আপনি ভোট দেবেন কেতে নিয়ত করেছেন? জামাতে ভোট দেবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কাকা ভালো আছেন? সামনে তো নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন দলের এ বেশি আপনাদের এলাকায়? আমাদের এখানে আমি তো নির্বাচন করা দল জি, জি। করিনি, আপনার বিবেকে কোন দলের এ বেশি চলতেছে? আমার কিন্তু দুইটাই সমানই ছিল। সমান না? আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে ভালো থাকেন। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। সামনে তো নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোন দলের এ বেশি আপনাদের এলাকায়? আমার তো আপাতত হাবিবের আপনার ধানের শীষের এ বেশি। আচ্ছা, আপনি ভোট দেবেন কেতে নিয়ত করেছেন? ধানের শীষ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনে কাকে কেমন প্রার্থীকে ভোট দিতে চান? প্রথম ভোট দিব আমি এই যোগ্য প্রার্থী যারা কাজ খায়, তাদের ভোট দিব। 5 বছর যে আবার দেশ চালাইবো, যা ভালো করবো তারে আবার ভোট দিব। আমরা জনগণ। কোন পছন্দ আছে ব্যক্তি কিংবা দল? হ্যাঁ, পছন্দ আছে। কোনটা বলা যাবে? হ্যাঁ, কাকে চান? বিএনপি। বিএনপি। জি। ধন্যবাদ। তো হিয়ার ভোট করতে না যে আরেকজন ভোট করবে এই ধরনের হিন্দুরা বলতো না। তাহলে এই যে মনে করেন এমপি সাহেব মনে করেন যদি হিয়ার একা নিয়ে করছে, তাহলে এমপি সাহেব বললে কথা একা করতে শুধু ব্যাগের কথা আন্ডার সাহেব করতেছে, আন্ডার সাহেবের কথাই দিচ্ছে কোন সরকার যেটা করতেছে বড় হিয়ার মালিক বড় হিয়ার দিবে তো কোন সরকার না হিসেবে যেটা করতেছে এটা তো বেশি আঙুল বেশি মানে মানে কারা খারাপ তো কুলাইলেও না দেয় বস্তা আনিয়ে হালাই হালাই আনাল খাবার যোগ্যতা আছে এটা যায় না বস্তা হালাই। সেই সাধারণ মানুষগুলো বিএনপিকে কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? বিএনপিকে এই জন্য ভোট দেবে, বিএনপির কাছে মানুষ আস্থা পায়, বিএনপির কাছে মানুষ ভরসা পায়। বিএনপিকে এই জন্য ভোট দেবে কারণ বিএনপি জান্নাতের চাবি দেওয়ার বিক্রি করার টার্গেট করে না। যারা জান্নাতের চাবি দেওয়ার চিন্তা করতেছে, জান্নাতের টিকিট দেওয়ার চিন্তা করতেছে, তাদের সাথে বিএনপির সাথে মিলে না। বিএনপি যেটা দেবে জনসাধারণকে কাজ দিবে, কর্মসংস্থান দিবে, যুবকদেরকে উন্নয়ন করবে, বয়স্কদেরকে কাজ দেবে। এই ধরনের কাজগুলিকে বিএনপি কর্মসংস্থানের জায়গা তৈরি করতেছে বিভিন্ন সেক্টরে। বাংলাদেশের মানুষ যেন প্রত্যেকে কাজ পায়, প্রত্যেকে কাজ করে খেতে পারে। ট্রেনিং সুবিধা, যুবকদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে যাওয়ার ট্রেনিং, আপনি রেশনিং সিস্টেম, ওই লাইন ধরে মানুষ ওই ভিক্ষার চাল নেবে 10 টাকা কেজিতে, এই দিনকে উনি পাল্টাতে চায়। উনি চায় সবাই কাজ করে খাবে, কেউ হাত পেতে খাবে না। আমি পুরান ঢাকা মোহাম্মদ ইউনুস। আমি বিএনপির একজন কর্মী হিসাবে আছি। জিয়াউর রহমানের আমল থেকে, জিয়াউর রহমানের আমল, খালেদা জিয়ার আমল এবং তারেক রহমানের আমল, 3 আমলটা আমি তাদের রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে জড়িত। ঢাকা 17 আসনে কেমন প্রার্থী হলে আপনার মূল্যবান ভোটটি দিতে চান? আমি তারেক জিয়ারে অনেক পছন্দ করি। সে খালি
প্রোটেকশন ছাড়া নিজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তাদের কিছু ছেলেমেলারা আছে যেভাবে গল্প গুজব করে, কিন্তু সে যে একজন নেতা তা বোঝাই যায়, কিন্তু তার 60% লোকগুলি তেমন সুবিধা না। ইনশাল্লাহ তাকে আমরা চাই। আপনি কি মনে করেন তারেক যে আসলে আপনাদের এলাকা উন্নয়ন হবে? অবশ্যই হবে। আমারে বাবা কেউ পাঠাইছে না, আমি তারেক মেয়েরে দেখবার আইছি, খুব ভালোবাসি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ 1,24,000 পিস বেগমের দোয়া, মা ফাতেমার দোয়া, ইমান হোসেনের দোয়া, শাহালির দোয়া, তারেক মেয়েরে আল্লাহ পাশ করুক, তাতে আমি ভালোবাসি আর দেখবার আইছি। কলার বাচ্চা না, সকাল 8টার সময় আইছি বাবা আমি। না শীত আমাদের কী করবো বাবা, শীত হইলেও তারেক মেয়েরে দেখবা যামু আমি, আর 10টা বলো দেখতে যামু। আমার ঘরে বেটা তো নেই তো হয়েছে, আমরাই তো বেটা হয়েছি। তারেক মেয়েরা ভালোবাসুন করে জানিস, এটাই ভালোবাসি। ওর বাপের ওর মায়ের বুট দিছি, ওখানে তারেক মেয়েরা দিতেছি ইনশাল্লাহ দোয়া। তাও বয়ে থাকুন, বয়ে থেকে গেলেও দেখতে যাবো, তারেক মেয়েরা ভালোবাসি। ভালো লাগতেছে। গেছিল বাবা হনা, ধরো মানুষের আহতর জন্য বিদেশ না গেলে তো ওরা শেষ করে হাঁটো, ওর বাইরে গিয়ে শেষ করছে, ওরও শেষ করছে ইনশাআল্লাহর দোয়া। আর খেয়াল্লাহ মারে কি ওর হায়াত আছে, আল্লাহ ওরে বাঁচাই আসছে, বিদেশ গেছে খা। তখন আমরা খুবই সবাই মিল্লা বাংলাদেশও সবার যাও দোয়া নিয়ে আল্লাহর কাছে কই ওর মন জয় করুক, ওর বাপের মন জয় করুক। হ্যাঁ, আমার নাম আমেলা। হ্যাঁ, নুডি শুন বাবা, আমি শুধু না এটা তো আর হিসাব জানি না, আমার মূর্খ মানুষ। আমার মা মারা গেলে 1.5 দিনের পরে আমার চাচারা আমার বিয়ে দিচ্ছে, একটা মাইয়েই আমার পোলা নাই বাবা, বোতলটাই ভাত খাই। আমরা ইনশাআল্লাহ দোয়া আল্লাহর কাছে কই যে আল্লাহ তারেক মেয়েরে বাস করুক, সবার মন জয় করুক ইনশাআল্লাহর দোয়ায়। ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন, আমরা ভোটটা ঘোরা দিবাই না দানা দিবাই পঞ্চে? আমরা যে বেটিরা জীবন করা দেখছি, কোন বেটিরে দিছু? বেটিরা মরে যাক না, কোন মার হাত দিবাই? হ্যাঁ, কোন মার হাত? মার হা কি? মারা কি দান। আচ্ছা, সামনে যে 12 তারিখ নির্বাচন, হ্যাঁ, আমরা ভোটটা কই দিবাই? না, আপনি মতামত প্রকাশ করতে আমরা বাংলাদেশে না করি, সে আপনার মতামত প্রকাশ করার আপনার ন্যায্য অধিকার, আপনার মতটা প্রকাশ করেন করতেন না, আপনি ভোট কি আজকে দিবেন না? আজ একটা হানা ভোট আছে, এটা কই দিবেন? হানমাতে দিবেন ও 12 তারিখ যে সামনে ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হইতেছে, হ্যাঁ, কোন মার্কাত ভোট দিবেন? আমি কোনো চিনি না, আমি চিনি একমাত্র দানের শীষ। ইনশাল্লাহ সামনে 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন, হ্যাঁ, তোমার ভোটটা, তোমার ফ্যামিলির ভোটটা কারে দেওয়া হইবা? দানের শীর্ষ বুড়া যে আরেকজন স্বতন্ত্র দাঁড়াইছে, একজন বইমার হাত দাঁড়াইছে, তারা কি করবা? যারা বুড়া বেশি তারাই দিতে পারবে, তার মনের ইচ্ছা। আচ্ছা, ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন, হ্যাঁ, আমরা গরিপুর 3-4 জন প্রার্থী, ভোট টাকা রাখতে পাই, ধানের শিশু ভোট দিবেন। ধন্যবাদ। 12 তারিখ যে নির্বাচন ফেব্রুয়ারি, আপনি একজন বাংলাদেশের নাগরিক, কোনো যায় ভোটটা কাকে দিবেন? আমার বাড়ি লিসগঞ্জ ভাই। আচ্ছা, আপনি ইসঞ্জ তো আপনার ইসঞ্জ পাতি আছে, মা আছে, আমরা ভাই জানি সারা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা সিরাজগঞ্জ 5 আসনের কল্যাণপুর গ্রামে এসেছি। এখানে আমরা কিছু ভাইকে পেয়েছি, এখানে আমরা জানার চেষ্টা করব কে কোন দলে সাপোর্ট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান? আমি চাই বিএনপি আগামীতে ক্ষমতা যাক। আপনি কোন দলের? বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম। আপনি কোন দলের? 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 বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আপনি? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। আপনি? ধানের শীষ। আপনি? বিএনপি। বিএনপি। আপনি? বাংলাদেশ জামাত ইসলাম। জি।
সবাই জাতীয়তাবাদী দল বলতেছেন কেন? আপনি কি আগে বিএনপি করতেন নাকি? না মানে কথা একটু বাজে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, এবার আপনাদের কাছে দাঁড়ান, আপনি তো বিএনপি সাপোর্ট করেন, বিএনপির দুইটা ভালো দিক বলেন। বিএনপির দুটা দিক ভালো, তারা অতীতে যে ভালো করছে, দেশ পরিচালনা করছে, তাতেই আমি একটা বিশ্বাসযোগ্য যে খালেদা জিয়া যেভাবে দেশটা পরিচালনা করছে, আমি তাতেই একটা বিশ্বাস, বা তার মতোই হবে তার ছেলে আগামী দিনে, এই জন্য আর কি। আপনি তো ইসলামিক দল করেন, আপনি ইসলামিক দলের দুই একটা ভালো দিক বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামিক দল সাপোর্ট করি, ইসলামিক দলের সব দিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা মনে করি যে দেশটা যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে আলহামদুলিল্লাহ দেশটা খুবই ভালোভাবে চলবে, চাঁদাবাজ সন্ত্রাসী নির্মূল করবে ইনশাআল্লাহ। কোরআন দেওয়ার দেশ চলালে দেশ শাসন হবে ভালো। আচ্ছা, আপনি তো বিএনপি করেন, আপনি বিএনপির দুই একটা ভালো দিক বলেন, কেন বিএনপি করেন? বিএনপি করি ইনশাল্লাহ, শহীদ জিয়ার আদর্শ আমার ভালো মনে হয়, সেই জন্য আমি বিএনপি করি। ওনারা তো শহীদদের আদর্শের জন্য বিএনপি করে, আপনারা কার আদর্শের জন্য ইসলামিক দল করেন? নবীজির আদর্শের জন্য ইসলামী দল করি। আপনারা কার আদর্শের জন্য জামাত ইসলাম করেন? জামাত ইসলাম করি, তারা দেশ যদি ভালো চালাইতে পারে বা নামাজের কথা বলে, সেই জন্য আমরা জামাত ইসলামের কথাই বলি, জামাতে ভোট দিতে চাই। আচ্ছা, আপনারা কি কারণে ইসলামিক দল করেন? আমরা ইসলামী দল করি, অতীতে দুইটা মন্ত্রী ছিল, এদের ভিতরে কোনো দুর্নীতি এবং চাঁদাবাজ কোনো রকমের কোনো কিছু পায় নাই, সেজন্যই এবার বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে পারে সবগুলা মন্ত্রী এবং এমপি যারা থাকবে সবাই দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারবে। সালাম আলাইকুম, ইয়াং মানুষ, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি তো ধানের শেষ ক্ষমতা দিতে চাই। আচ্ছা, ওই একটাই প্রশ্ন, ধানের শীষ আসলে কি বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে কিনা? ইনশাল্লাহ। আপনি কোন দলে ভোট দিতেছেন? আমি জামাতে ইসলাম দাঁড়িপাল্লা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একই গাড়িতে বসে আছেন ধানের শীষ এবং দাড়িপাল্লা। আমরা আমাদের দেশে এরকমই মহব্বত দেখতে চাই এবং ভালোবাসা দেখতে চাই, কোনো গ্যাঞ্জাম বা পেঁচাল দেখতে চাই না। আপনি কেন দাড়িপাল্লা পছন্দ করতেছেন? সৎ ও যোগ্য ব্যক্তি, তাই সৎ ও যোগ্য ব্যক্তি আমাদের দাঁড়িপাল্লা। আচ্ছা, আপনি দাড়িপাল্লা করার আগে কোন দল করতেন? আমরা জন্ম থেকে দাঁড়িপাল্লা। আপনি বিএনপিকে কেন পছন্দ করতেছেন? না, তাদের ভিতরে দুর্নীতি এবং চাঁদাবাজ আছে, যার কারণে আমি পছন্দ করি। দর্শক দেখেন যে বিএনপির মানুষের পেছনে বসে আবার বিএনপির নামে বদনাম, এটা কি সহ্য করা যায়? আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আর এদের মহব্বত এবং ভালোবাসা মনে হয় ক্রমশ এরকমই থাকে, সবসময় এরকমই থাকে। আশা করি সারা বাংলাদেশের জন্য এরকম থাকে, আমরা আশা করি, নাকি ভাই? ইনশাল্লাহ, যে যেই দলেই ভোট দেখি না কেন আমরা সব কি থাকবো, সব এক থাকবে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন?